আজ থেকে কমপক্ষে 6500 বছরেরও আগে হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন, নূহ আলাইহিস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, দেখা গেল নূহ আলাইহিস সালামের জামানার উম্মতেরা মাত্র 40 জন ঈমান আনলো আল্লাহর উপর, রাসূলের উপর। আর কেউ ঈমান আনলো না, নবীর সাথে বিরোধিতা করলো। এমনকি রাসূলের স্ত্রী ঈমান আনলো না, ছেলে কানান ঈমান আনলো না। উনি রাগ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতি আপনার উপর ঈমান আনে না, আমাকে অত্যাচার নির্যাতন করে, এদেরকে তুফান দিয়ে তুমি শেষ করে দাও। আল্লাহ বললেন, নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, আমি তোমার দোয়া কবুল করলাম। কিস্তি তৈরি করা হলো। ওই জামানার লোকেরা, কাফেররা, মুশরিকরা নবীর কিস্তি তৈরি করা দেখে তারা জিজ্ঞাসা করলো, রে নূহ, তুমি মরুভূমির প্রান্তরে কেন কিস্তি তৈরি করতেছো? বলে, আল্লাহ বলেছেন কিস্তি তৈরি করার জন্য, আমি তাই তৈরি করছি। কি হবে কিস্তি দিয়া? বলে, এখানে তুফান আসবে, বন্যা, সাইক্লোন আসবে, বিরাট পানির সমুদ্র করে দেবে পৃথিবী। আল্লাহ ওই সময় আমার 40 জন উম্মত যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে পশু পাখি এক জোড়া করে তুলবো, তাদেরকে নিয়ে আমি নৌকায় ভাসবো। তামাম কাফের মুশরিক দুনিয়াতে পানির ভেতর নিমজ্জিত হয়ে শেষ হয়ে যাবে, এই তুফান আসবে। কাফেররা দেখলো যখন নৌকা তৈরি হয়ে গেছে, তখন তারা নৌকার উপরে, আমি চেম্বারে আছি, এক মানুষ হুন্ডা প্যান্ডেলের ওই পার রেখে সবার মধ্যে বসছে, এক আধা ঘন্টা পর দেখা দেখে হুন্ডা নেই। শিবগঞ্জের মোকামতলার খেউরিপাড়া এক মসজিদে দিনের বেলা নামাজ পড়ে জন্য মসজিদের বাইরে ডিসকভার নতুন গাড়ি মসজিদের মধ্যে নামাজ পড়ছে, জোহরের সুন্নত না পড়তি হুন্ডা চলে গেছে গোবিন্দগঞ্জ পার। যারা চোরের আইন কায়েম করতে চান না, মুখ খারাপ করে, মন বেজার করে বসে আছেন, আপনি কি খবর চান? বাংলাদেশের সব মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, পীরের জাকির হয়, আলিম হয়, ভক্ত হয়, বাংলার জমিন থেকে চুরি বন্ধ হতে পারে না। নামাজ পড়লেও সমাজে শান্তি কায়েম হবে না। চুরি বন্ধ হলে মানুষ নির্দ্বিধায় শুয়ে থাকে। এটা কার কথা? চুরি বন্ধের আইনের কথা কইলি, হুজুর তুমি রাজনীতি করছা, চুরি বন্ধ না হয় না হয়, হোক চুরি হোক, আবার রাত্রের ভিড় দেওয়া লাগে। কয় বছর আগে চুরি হচ্ছে না, থানার থেকে আসে চৌকিদার কয়েকটা চাই আপনার গ্রামে পাহারা দেন। তখন ডিউটি তো ইংলিশ, খুব বোঝেন না, খুব বোঝেন না, ডিউটি হলো ইংলিশ আর বাংলা হলো পাহারা। হ্যাঁ, কথা বলে সূরা ফাতিহার মানে জানে না, তাই ডিউটি কি মোটিভ? তাহলে কি হলো? 15 জন করে গ্রুপ করে 7 দিনে 7 গ্রুপ ওই গাঁৱত আমরা ভিড় দিচ্ছি, রাতের 10:30 থেকে 3টে পর্যন্ত। কি চাচা? হ্যাঁ, ভিড় দিচ্ছে, ঝাঁকি দিচ্ছে, সবাই মিলে একসাথে, সবাই একসাথে ঝাঁকি দাও। কি জাগো জাগো, কোরআন হাদিসের কোথাও এইরকম কর্মকাণ্ড। আর সবল মখলুকাত যদি চোরের ভয়ে রাত জাগে, আর সবল মখলুকাতের ইজ্জত থাকে না, দুর্বল ঠিক কিনা? আপনার এই কথা কোথাও নাই, দিকে পাহারা দেওয়া লাগবে। আল্লাহ কাছে তোমার টেনশন নাই, চুরি বন্ধ করবেন, তাহলে খালি হাত কাটার আইন কায়েম করো। আর বাংলাদেশে যদি 64 জেলা 64টা চোরের হাত কাটা হয়, 100 বছরে চোর থাকবে না। ওই ভিক্ষা করে খাবি, তাও কবি তা আমি চুরি করো না বাবা, তোমার জিনিস এটি পরে আছে, নিয়ে যাও। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের বড় বড় আমল। এটা আমার দেশে জানা হয় কি হয় না? পেপার খুললি জানা, জানা বন্ধ যদি না হয়, আপনার নামাজ পড়ে কি করবেন? বহু মৌলবীর মিটিং বার করে নিয়ে চলে গেছে, বহু প্রাইমারি মাস্টার মিটিং বার করে নিয়ে গেছে, তাই না? এমনকি চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান বার করে নিয়ে চলে গেছে। কি লাভ?
জানা কেন হবে? আমার আল্লাহ বলছেন জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। জানার সঙ্গে সারা আইন আছে কোরআনে। পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিতা যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া, ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে। একটা বিচার যদি দেখানো হতো ডিসেল লাইনে, বুড়া বুড়ি, সরাসরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা দুনিয়াতে জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। এটা কি চান না? আইন চান না? এটা গেলে সংসদ থেকে পাস হলি দেশ পানি। এই কথাটা বললে গেলে মুসলমান নামাজের পটু, রোজার পটু, কিন্তু আইন মানতে পটু নয়। আমার দেশে মসজিদের ইমামগুলি আমরা যদি ইসলাম পরিপূর্ণ হবে বুঝাতে পারতাম, আমার দেশের সকল জনগণ ইসলাম বিজয় করার জন্য পাগল হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আপনাকে ইটার ভাটা আছে ভাই? আছে। এই গ্রামের নাম বিল শিকারি। আচ্ছা, বিল শিকারি সকালবেলা বাহিরের একটা লোক দুটো ডালিত করে কমপক্ষে 8 মণ মাটি নিয়ে যাচ্ছে বেচার জন্য। বাড়ি বাড়ি গাওয়াল করেছে, ভাই মাটি নেবেন, ভাই মাটি। গোটা গ্রাম ঘুরছে, একটাও গারাক পায়নি। একটা যুবক আচ্ছা বলেছে, ভাই মাটি কি করবে? বেচবো। কত দাম? 20 টাকা। তোর ওই যুবক বলতেছে 20 টাকা দিয়ে 1 ভার মাটি। আমার বাড়ির আগনেট মাটি আছে, জমির ওইবার মাটি আছে, খোলাত আছে, মাটি আর মাটি। 1 ডালি মাটি আমি করতে ইচ্ছে করে 2 ডালি আনলি হয়ে দিবি। তোমার মাটি আমি 20 টাকা দিয়ে কিনবো না। মাটি আমার বাড়ির কাছে বহু মাটি। ওই তোর বেচারা গরিব মানুষ, বেটা ফর্ম ফিল আপ করবি, এই জন্য ওই মাটি বেচার জন্য দেখি তো গ্রামত কেউ নিল না। তখন ওই গেছে খাজুর ভাটার মোড়ের ওই ভাটার গেছে। ওই ভাটা কার? হ্যাঁ, খানের ভাটার গেছে। খানের ভাটার যখন গেছে, ওই ভাটার মালিক বলতেছে, বাবা তুই ভারত 1 বার মাটি নিয়ে আমার ভাটার মধ্যে ঢুকছো কি? স্যার আমি আর এই মাটি বেচবো স্যার, আমার একটা বেটা পরীক্ষা দিবি, দাখিলি টাকা নেই, 200 টাকা লাগবে, 10টা ভার মাটি আমি দেবো, আপনি নিলে তাহলে বেটার ফর্ম ফিল আপ হবে। তখন ওই বেচারা ওই ভাটার খান সাহেব তখন ভারের দিক তাকাছে ফাইন করে, তাকে দেখে যে মাটি আনিছে 30টা ইটে হয়েছে। কয়টা? 30টা ইটে। কিন্তু ওনার ভাটার ইটে 12 টাকা পিস। তাহলে 30টা ইটের দাম কত হচ্ছে? 360 টাকা। তুই তো চিন্তা করতে, বাবা দাম কত নিবে? কত? ওই দিক 20 টাকা করে দিবে। স্যার কেউ কিনেনি। তখন ওই ভাটার মালিক বলেছে তোমাকে 30 টাকা দেবো। কারণ কি? ওই 30 টাকার মাটি দিয়ে ওই 360 টাকার ইটে বেশি। ওই ভাটার মালিক জানে মাটির কি দাম। বিল শিকারি কেউ জানে না যে 1 ভার মাটির কি দাম। ভাটার মালিক জানে ওই মাটির কি দাম। আমরা যদি কোরআনের দাম বুঝতাম, কোরআনের কথা শুনলে এতক্ষণ চিৎকার বলতে পারতেন ঠিক। কিন্তু বোঝা যাচ্ছে আমরা এখনো কোরআন বিজয় চাই না। আপনারা কি কোরআন বিজয় চান? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই কোরআনের দাম বুঝানোর জন্য আল্লাহ রসুলের মাধ্যমে জুম্মার নামাজ ফরজ করছে, যে ওই দিন 7 দিন পর এলাকার সব মুসল্লি ওটি হাজির হবি, তুমি কোরআনের সম্পর্কে কথা বুঝাবে। কথা ঠিক কিনা? আমার দেশে আলিম ওলামা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকেন দিয়ে পুরো মুখ চোখ মাকে ফেলে দেয়। কথা না বাপরে, মোনাজাত কি কাণ্ড! কিন্তু কোরআন বিজয় চায় না। কথা ঠিক কিনা? এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের মুখের চেহারা কালো হয়ে যাচ্ছে।
কোরআন বিজয়ের কথা বললে তাদের ভিতরে দুঃখ বেদনা প্রকাশ পায়। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন না কোরআন বিজয়ের বিপক্ষে, যিনি 10টি বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, তার পাশে নামাজ পড়েছে একজন মানুষ, সে কোরআন বিজয় চায় নাই, মুখটার চেহারা কালো ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। রসুলের পেছনে নামাজ পড়েছে কিন্তু কোরআন বিজয় চায়নি। কিন্তু রসুলের জুব্বা দিয়ে কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে দোয়া করেছেন দাফনের পর। আল্লাহ বলছেন, হে রসুল 3 বার কেন, আপনি যদি 70 মাররাতান 70 বারও যদি আপনি দোয়া করেন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আমি আপনার দোয়া কবুল করব না। নবীর দোয়া কবুল হয়নি, খালি কোরআন বিজয় চাইনি। দেখেন, আর আমরা কোরআন তো বিজয় চাবই না, বরং যারা বিজয় করবে চায় তার পাশে হ্যাঁ কথা বলে তা আবার হচ্ছে আল্লাহ তুই জান্নাত দিস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতগুলো দোয়া হচ্ছে বাংলাদেশে, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো দোয়া কবুল হয় না। দোয়া যদি কবুল হতো আমার কেমন যেন বিশ্বাস। এই যে আমার হাতে এটা কি দেখছেন, এই মোবাইলে যদি কোনো টাকা না থাকে, জিরো পজিশনে আসে, আপনি যদি কারোর কাছে কল দেন, তখন এই মোবাইলের কম্পিউটার বলবে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। এটা শোনার পর কেউ কি কল দেয়? আর তখন দিবি জানে যে রিকোয়েস্ট কল দেওয়া হবে, তো রিকোয়েস্ট কলের কল আমার কাছে বাজে উঠলো, আমি তখন রিসিভ করলাম, তখন বলতেছে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। তার মানে কি, আমার যদি পরিচিত নাম্বার হয়, আমার ছেলের নাম্বার হয়, আমি সাথে সাথে কল ব্যাক করব। না জানি আমার ছেলের কোন বিপদ, মোবাইলে টাকা নাই, সাথে সাথে কল ব্যাক করব। আর যদি নাম্বার পরিচিত না হয়, মোবাইল রাগ করে টেবিলের উপর ফেলে দিয়ে বলবো একবার ফকির হয়ে গেছে। আমার ভাইরা, মোবাইলে কল দেওয়ার মতো টাকা যদি না থাকে, কম্পিউটার বলে তোমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে তুমি রিচার্জ করো। আবার কি কি সংখ্যা দিয়া, কি স্টার দিয়া, হ্যাশ দিয়া আপনি কল দিবেন, ইমার্জেন্সি হাওলাত পাওয়া যায়, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি ইমার্জেন্সি টাকা নেওয়ার জন্য আপনার সংকেত আছে। আপনার কাছে আমার অনুরোধ, ও আমার মহাদেবপুরের বিল শিকারীর ভাইরা, বলুন তো আজকে বাংলাদেশে কত মানুষ দোয়া চায়, দোয়া করে, আমার বিশ্বাস দোয়া কবুল হচ্ছে না, কারণ দোয়া কবুলের শর্ত আছে। আর মোবাইলে ইমার্জেন্সি নেওয়ারও কয়েকটা সংখ্যা আছে, ধরে বলুন ঠিক কিনা? উনি কি আছে আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, তখন আমি বলি ভাই তোমার কি দোয়া কবুলের নাম্বার আছে? তোর কাছে মোবাইলের নাম্বার আছে, দোয়া কবুলের আবার নাম্বার কি? তাহলে তো তুমি এখনো বুঝিচ্ছ না। সে বলছে হুজুর কোন, আমি কোনো মোবাইলের যেরকম নাম্বার 11টা, কয়টা? আর এই মোবাইল দোয়া কবুলের নাম্বার হলো 5টা, 24434। তোমার এই নাম্বার আছে? বুঝে পারলো না হুজুর, আমি কোন ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এই নাম্বার আছে তোমার? কোচে কে বলবে শুক্রবার পড়ছি, দোয়া করবেন হুজুর। তুমি কে বলবে শুক্রবারে নামাজ ধরছি, আর আমাকে হুজুর দোয়া করবেন। আচ্ছা কোন এই মোবাইল আমার যা নাম্বার আছে, আমি এই ভাই বলি, নজরুল ভাই, ভাই আমি 100 টাকা দিচ্ছি, আপনি দয়া করে আমার নাম্বার একটা নোট দেন তো, ওই বাজার যায়। উনি নাম্বার ঠিকই বলেছেন, কিন্তু উনি লিখতে ভুল করছেন একটা, আমার মোবাইলে টাকা ঢুকবে। এই টাকা তখন পুরো বাংলাদেশের যত মোবাইল আছে সব মোবাইলের দ্বারে দ্বারে যাবে, যেটি নাম্বার মিলবে সেটি তো ঢুকবে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলা, 4500 ইউনিয়ন, 460টা উপজেলা তন্ন তন্ন করে ঘুরতেছে, কোনটি ঢোকার চান্স পায়নি। শেষে যা দেখে কক্সবাজারে বঙ্গোপসাগরের মধ্যে একটা জালিয়ার মোবাইলের নাম্বার সাথে ওই নাম্বার মিলে গেছে। কথা কয় না বারে,
একটা জাইলার মোবাইলের নাম্বার সাথে নাম্বার মিলে গেছে, ওই 1.5 কিলো নদীর মধ্যে যে সাঁতরেটা ওর মোবাইলে ঢুকে গেছে। তাহলে এই নামাজ যারা না পড়ে, নবীও দোয়া করলে জীবনে কবুল হলো, নিচে খাটাখাটি। কারণ আপনি জানেন আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই, আছে না? দেখবেন কোন কোন দলের নেতা কি মাঝে মাঝে বহিষ্কার করে না, করে নাকি? কত অমুক নেতা বহিষ্কার, যারা বহিষ্কার করে ওরা বগল বাজায়, আর যারা বহিষ্কার হয় ওকে মাথা ধরে দেয় করে খাবো ঘিরে এখন নেই। কি কথা ঠিক কিনা? এই বহিষ্কার নেতা গিয়ে যদি কেউ থানার যায় তদবিরের জন্য, ওই দলের মূল নেতারা কবি স্যার ওই কোন বহিষ্কার করেছে আমরা, ওর কথা তো শোনেন না, অগলিয়া তদবির করে লাভ। আমার নবী বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা নেতৃত্ব পাওয়ার পর উপর লেভেলের নেতার আনুগত্য যদি না করো, দল থেকে বহিষ্কার হয়ে যাও। আমার রাসূল বলেছেন আমাকে তোমরা নবী মানলে, কালিমা পড়লে, আল্লাহর উপর ঈমান এনেছো, সপ্তাহে জুমার নামাজ পড়ো, কুরবানি করো, ঈদের নামাজ পড়ো, কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করো ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তামাম বেনামাজিরা রাসূলের দল থেকে বহিষ্কার। কথা কোনে কার আওয়াজটা ধীরে হলো কে ভাই? তামাম বেনামাজি রাসূলের দল থেকে বহিষ্কার। বাংলাদেশে বেনামাজিরা বেশি টাকার কুরবানি দেয়, ওর করে মিশে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বাঁচা, তোমার মরা বলো লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালনকারীর জন্য ধরে কোন আল্লাহ। আমার দেশে এত বক্তৃতা, বাংলাদেশে 5 কোটি মাহফিল হয় প্রতি বছর, 5 কোটি। প্রত্যেকটা মাহফিলে যদি একজন করে লোক ভালো হতাম, তাহলে আগামী বছর 5 কোটি ভালো হয়ে গেছে। এইবার আবার 5, কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, কয় বছর লাগলো? 4 বছরে 20 কোটি, কিন্তু মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। হ্যাঁ হুজুর কথা কোন না, কারণ দেখা যায় এত বক্তৃতার পরে বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মুতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কথা ঠিক কিনা? তাহলে বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, আইন ছাড়া নামাজ কায়েম হবে না, আইন ছাড়া সুদ বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না, আইন ছাড়া জানা বন্ধ হবে না। এটা কার কথা? জোরে বলুন, কার কথা? আপনি যদি এটা মেনে নেন, আপনি আল্লাহর মতের সাথে দ্বিমত করলেন, আপনার আমার একটা ইবাদত আল্লাহ কবুল করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের মধ্যে হতে কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না, কোন ইবাদত কবুল করব না। তাহলে ইসলাম তো আমরা মানতে পারছি না। ইসলাম তো এটাই যেটা দিয়া মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার কোরআন দিয়ে ফয়সালা করে, সেটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? এই ইসলামের কথা শুনলে কিছু কিছু পাঞ্জাবি জুব্বালা লোক উঠে, কারণকে মোতাল্লি আছে কাছে বসে, ওরা চিন্তা করতে বেশি যদি জোরে কথা কয়, মোতাল্লি তো কালি কবে হুজুর তুমি বাইরে বেলে দাও। কিন্তু খুতবা দেয়া
মসজিদের খুতবা তখন পড়ে, মসজিদের খুতবা পড়ে সানি খুতবা, খুতবাতুল হাকাম যখন তেলাওয়াত করে, প্রতি শুক্রবারে খুতবা তেলাওয়াত হয়, সেখানে একটা হাদিস তেলাওয়াত করা হয়, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আবার রাসূলের হাদিস, নবীজি বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করবি যায়, তার রোজা কবুল হবে? কবুল হবে ভাই? তার দান সৎকা কবুল করার মালিক কে? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে কবুল করার? হ্যাঁ, আমরা দুনিয়া দেই নেতা না মানলে আর এক নেতাকে ধরে কাম হয়, কিন্তু আল্লাহ তিনি একজন আহকামুল হাকিমিন, তিনি ছাড়া কবুল করার কেউ নাই, জান্নাত দেওয়ার কেউ নাই। জোরে বলতেন কিনা? আমি আপনাদের অনুরোধ করব, ইসলামের এই বিধানগুলো আমাদের শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ নাজিল করেছেন। জোরে বলতেন কিনা? আপনি এর পক্ষে থাকলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মতের সাথে আপনার মত একাকার হতে হবে। কিন্তু আমরা ঈমান এনেছি, আল্লাহর মত আল্লাহর পথ মানতে পারি না। যুগে যুগে নবী রাসূলের যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মত, আল্লাহ নাজেহাল দুর্বল, আল্লাহ এদেরকে গজব দিয়ে আপনি পরীক্ষা করবেন না, এরা একটু সময় দেন, এরা তওবা করুক, ধৈর্য ধারণ করুক, এরা হয়তো ঈমান আনতে পারে। এইভাবে আল্লাহর নবীর দোয়া কবুল হওয়ার কারণে আমাদের উপর বড় ধরনের কোনো গজব আসে না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এত বক্তৃতা, এত দাওয়াত, তারপরে মানুষকে বোঝানো যায় না। এইরকম আল্লাহর নবী রাসূল বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য গ্রহণ না করে তাদের বিরোধিতা করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে কমপক্ষে ৬৫০০ বছরেরও আগে হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন, নূহ আলাইহিস সালাম যখন ৯৫০ বছর দাওয়াত দিলেন, দেখা গেল নূহ আলাইহিস সালামের জামানার উম্মতেরা মাত্র ৪০ জন ঈমান আনলো আল্লাহর উপর, রাসূলের উপর। আর কেউ ঈমান আনলো না, নবীর সাথে বিরোধিতা করলো। এমনকি রাসূলের স্ত্রী ঈমান আনলো না, ছেলে কানান ঈমান আনলো না। উনি রাগ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতি আপনার উপর ঈমান আনে না, আমাকে অত্যাচার নির্যাতন করে, এদেরকে তুফান দিয়ে তুমি শেষ করে দাও। আল্লাহ বললেন, নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, আমি তোমার দোয়া কবুল করলাম। কিস্তি তৈরি করা হলো। ওই জামানার লোকেরা, কাফেররা, মুশরিকরা নবীর কিস্তি তৈরি করা দেখে তারা জিজ্ঞাসা করলো, রে নূহ, তুমি মরুভূমির প্রান্তরে কেন কিস্তি তৈরি করতেছ? বলে, আল্লাহ বলেছেন কিস্তি তৈরি করার জন্য, আমি তাই তৈরি করছি। কি হবে কিস্তি দিয়া? বলে, এখানে তুফান আসবে, বন্যা, সাইক্লোন আসবে, বিরাট পানির সমুদ্র করে দেবে পৃথিবী। আল্লাহ ওই সময় আমার ৪০ জন উম্মত যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে পশু পাখি এক জোড়া করে তুলবো, তাদেরকে নিয়ে আমি নৌকায় ভাসবো। তামাম কাফের মুশরিক দুনিয়াতে পানির ভেতর নিমজ্জিত হয়ে শেষ হয়ে যাবে, এই তুফান আসবে। কাফেররা দেখলো যখন নৌকা তৈরি হয়ে গেছে, তখন তারা নৌকার উপরে উঠে উঠে পায়খানা করতে করতে পুরো নৌকা ভরে দিল আর সমাজে চালু করে দিল কথা, কে আসলে এই নূহুর উম্মতের জামানায় যারা বেঁচে আছো, আমাদের দলের লোকেরা, তোমরা তাড়াতাড়ি করে আসো, এই কিস্তিকে পায়খানা করে ভরে দাও আর স্বর্গে চলে যাও। তারা পেপার বিন করেছে, বক্তৃতা করেছে যে এই নূর কিস্তির পায়খানা করলে তুমি স্বর্গ যাবে। সব মানুষ পায়খানা করে ভরে গেছে। একটা কুষ্ঠ বেদির লোক, একটা অন্ধ লোক, তাই আমার চেক করছে, ভাই তোরা তো সবাই বেহেশত গেলু রে, তা আমাকে নিয়েছ। ওই কানা একেবারে মানুষ ধরে নিয়ে পায়খানা করার জন্য নৌকা তুলে দিচ্ছে। ওই পায়খানা করতে করতে কখন পা ফুস করে মধ্যে পড়ে গেছে। ইতিহাস এসেছে নূহ আলাইহিস সালামের নৌকা ৬ ফুট গভীর, পায়খানার মধ্যে পড়ে যায়, কেজিখানি খাসে, আবার গোটা গাও ডুবে গেছে। তোর উঠে অন্ধ মানুষ তো কানা দেখতে পারে না, গাও ঘাও অন্ধ, তুমি আগে চোখ মুছিছে, চোখ যা মুছে ছেড়ে দিছে, দেখেছে চোখ একবার দিব্যি, ভালো মানুষের চেয়ে ভালো চোখ।
গাও দোকান সুচিতে পায়খানা ফেলে দিচ্ছে, সোশিয়াল থেকে টল টলে চকচকে বাড়ায়, ঘাও আর নেই। কিছু দূর দেখে জলাশয়ে সামান্য পানি ছিল, ওটাতে গাও দিয়ে বাড়িতে গেছে। ওনার স্ত্রী বলে, তুমি কে বাড়াও? আরে আমি তোমার স্বামী। করে আমার স্বামী না দেখতে পারবে না, গাও ঘাও, তুমি না বেলজিয়াম কাছের মতো হয়ে গেছো। তখন বলেছে যে আমি ওই নূর কিস্তির পায়খানা করবে লেগে পড়ে গেছো না, পায়খানা কিছু খাসি গাও ভরিছিল, মুছে ধুয়ে দিকে আমি চকচকে। এই কথা গাঁত প্রকাশ হয়ে গেছে, যার মনে চাই বালতি বদনা ডালি ঢাকি গামলা নিয়ে গেছে গু আনবে কথা। কিন্তু এই যখন পায়খানা করবার লাগে, নূহ আলাইহিস সালাম তখন খুব বেজার, আল্লাহ এগুলো তোমার কাম, তুমি কইলে নৌকা বানাবেন আর আমার পায়খানা করে দিয়ে ভরানো, তুমি কিছু করবে না? কই থাম, পরে হবে, যারা পায়খানা করেছে ওর রূপ দিয়ে সাফ করে নেবো। আল্লাহু আকবার। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহর কুদরতের পেছন যাই পড়ে গেছে, তাই ডুবে মরিছে। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহ কইছে, শোনো, এখন কি গাবের গাছ আছে, আল কাতরা আছে, তো মরুভূমির মধ্যে নৌকা মানে তো 1 মাস পর যদি তুফান দি আর তক্তাটা ফাটিয়ে দেবি, তক্পা নেট করার জন্য ওর কোক লাগিয়ে দিচ্ছ, কর পায়খানা তোরা করছো, তুরুপে সাফ করে নেব। পরবর্তীতে পায়খানা গায়ের মানুষ, আশেপাশের মানুষ সব পায়খানা খায়া গাওত মাকে শেষ পরে নাই। দূরে দূরে থেকে যখন মানুষ যাচ্ছে পায়খানা নাই, বালতি করে পানি লেদা ছাটা দিয়া ঝাঁটা দিয়ে ধুয়ে নৌকা পরিষ্কার। এই নৌকা নবীরা নৌকা বানাতে আল্লাহর হুকুমে, সেই নৌকা তোর পায়খানা করার কি কারণ? পায়খানা করে করা জিতল। এই জন্য যুগে যুগে নবীদের যারা বিরোধিতা করেছে তাদের খাদ্য হলো পায়খানা। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন 13 বছর দাওয়াত দিলেন, সবচেয়ে বড় দুশমন হলো আবু জাহেল। জোরে বলুন ঠিক কিনা? আবু জাহেল যারা হজ করে যাচ্ছেন, দেখেছেন রসুলের বাড়ির থেকে আবু জাহেলের বাড়ি 7 গজ, মানে 120 হাত দূরত্ব। কোটি কোটি মানুষ, বিশ্বের প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ উমরা করে, বিশ্বে কোটি কোটি হাজি আছে, তারা যা রসুলের বাড়ির দোতলা এই বাড়ি দেখে, লাইব্রেরির বই পড়ে, সব করে। আর আবু জাহেলের বাড়ি যা মনের সুখে পায়খানা করে। আমি 18 সালে যখন হজে গেলাম, একজন বললাম, ভাই আমার তো পায়খানা চাবাইনি রে, কি করবো? প্রথমবার গেছি, বুঝি কি অত। আমার ওয়াইফকে বললাম, তুমি মহিলা প্যান্ডেলের মহিলা বাথরুম তুমি দেখো তো এটি কতটা পায়খানা। আমার স্ত্রী 700 গুনিছে, আর আমি উপরে গুনছি 900। 9 7 কত হলো? 1600 পায়খানা আছে আবু জাহেলের বাড়ি। এখন আমার কাছে হুজুর যদি পায়খানা নাও চাবায়, তা আপনার কুচে কুচে কিছু বাতাসও বার করা লাগবে, কথা ঠিক কিনা? আজকে দিব্যি প্রমাণ, শুধু নূহুর জামানার ওই কাফেররা পায়খানা খায় না, আজকে আবু জাহেলের মতো শয়তান আজকে পায়খানার ভেতর নিমজ্জিত। ধরে বলছি আমাকে তো স্বেচ্ছাসেবকতা করা হয়। আমার ভাইরা, নবীর বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করেন, নামাজ পড়েন, তাহলে ক্ষতিটা কি? আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাসী, কোরআন মানে না, কোরআনের কথা মানে না, কোরআনের আইন মানে না, কোরআনে যা আছে তা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন এই লোকগুলি যত নেক আমল করবে এবং মানুষকে আল্লাহর পথের থেকে বিরত রাখার চেষ্টা করবে, আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দেবে, আমার আল্লাহ বলেছেন তারা যদিও নেক আমল করে, আমি আল্লাহ সকল নেক আমলকে ধ্বংস করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা করা যাবে। আমরা কি রাজি আছি? কারা কারা আল্লাহর পক্ষে থাকতে চায়? দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
হাত তুলেছেন কয়টা? দুইটা। এখন শুনি হাতের কত দাম। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা দুই হাতে করা কাজের ফল। যাদের দুইটা হাত ঠিক তাদের দুনিয়া ঠিক। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমাদের দুটা হাত ঠিক নাই। এই দুই হাত ঠিক নাই। ওযু করি না তাহলে হাত ঠিক থাকবে? বাংলাদেশে বলতো নামাজ বেশি না বেনামাজি বেশি। তাহলে এত বক্তৃতা করে লাভ কি হলো? সরকার যদি আইন করে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা। 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 6 ওয়াক্ত বেতের ধরে 15 ঘন্টা, আর 1 ওয়াক্ত বেতের ধরে হলো 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। কেউ যদি আইন লঙ্ঘন করে, নামাজ কায়েম না করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আগামীকাল বেনামাজের তালিকায় ইমাম আর মুয়াজ্জিন থানাত দিয়ে দেবেন, ফজরে আযান লাগবে না। হ্যাঁ, ফজরে আযান লাগবে না। বেনামাজের বাপ বেনামাজের বউ রাতের 3টার থেকে দেখে তুই বাবা উঠবে 14 শিখর দেওয়ার আশা আছে। কথা কর, মুয়াজ্জিন দেখে ওরাই নিয়ে দিবি জুম্মা। আইন ছাড়া নামাজ কায়েম হবে না। এটা কার কথা? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা হুকুম, নামাজ আইনের মাধ্যমে কায়েম করতে হবে। আল্লাহর কথা। আমরা খালি নামাজ পড়ো বলতেছি, বক্তার ব্যাপারে বানাবাজি কি লাভ? কি আইন ছাড়া বক্তৃতা দিয়ে লাভ নাই। এই দিনে আজকের এই যুব সংঘের উদ্যোগে, ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল। আপনারা কি বেজার হলেন নাকি? বেজার হলেন? ওই লোলেনি কিচ্ছা শুনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ভালো হবে না। কথা ঠিক কিনা? ওই জীবনী শুনে লাভ নাই। এই আইন ছাড়া একটা মানুষ ভালো হবে না। একটা মানুষ ভাই, আপনাদের কি গ্রিলের দোকান আছে? গ্রিল আছে না? ভাই মাইক হনো কি ফলিমার কমতো গ্রিলের দোকান আছে না? গ্রিলের দোকানে মিটার থেকে লাইন এনে একটা চার্জার ঝালাইয়ের ইঞ্জিন আছে, আছে না? এই ইঞ্জিনে একদিক তার ঢুকিছে, এই দিক দিয়ে 2টা তার বার আছে। এই এককালীন তার নিয়ে যা একটা পাচি কিংবা রডের সাথে তারের মুখ বাঁধা যেটা ঝালাই করবে তারই বকত ফেলে যাচ্ছে। এই লাইনের নাম কি? এই লাইনের নাম থেকে কোরআন হচ্ছে। এটা ডাইরেক্ট লাইন, কোরআন হলো মিটার। এখান থেকে আমরা বক্তৃতা দিচ্ছি, কিন্তু আর্থিক না থাকার কারণে বক্তৃতা খালি ভাইসা বেড়াচ্ছে, কাম হচ্ছে না। কিন্তু এই কথা করি কিছু কিছু লোক বেজার হয়ে উঠে যায়, বুঝছেন? আমি দেখতে পাচ্ছি তো ওরা কোরআন ভালো করবি, বুড়ো বুড়ো টান দিয়ে তারই মনে করতে জান্নাত বহুত দেরি। কথা ঠিক কিনা? এই দিন আসুন, আমি আপনাদের সকল কথার মূল কথা হলো এদেশে এত রোজা হয়, এত তারাবি হয়, এত ইফতারি হয়, এত ইতিকাফ হয়, তারপরে 7 কোটি লোক রোজা করে, 12 কোটি মহিলা ঈদের বাজার করে মার্কেটে। কথা ঠিক কিনা? তাহলে কে মুত্তাকি হলো? এত রোজা করে তারপরে এমন কোন গাঁও নাই 15.5 লোক কিস্তিলে ঘুরতেছে, শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে, সুদ চলিচ্ছে। ইমাম সাহেব কোনদিন কেউ বললাম না, এই যারা যারা কিস্তি বা সুদের টাকা লেনদেন করেন তারা একটু হাত তোলেন তো, কোন জুম্মত করছে? ওরাই তো আগা কাতরে বসে সুদ খালি ইমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না। ওযু করার পর দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ থাকবে।
কতদিন নদী করে নদীতে ইমাদে ঘুরতি নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সবাই ঠিক করলেন না গা? নবীর নামে দরুদ পড়ি নবীর প্রতি প্রেম করি নবীর নামে আরাধনা মসজিদের ভিতরে। নবীর দরুদ পড়তে মরিতে আহ দয়ার নবীর আহ সোনার মদিনা কি সেই নবীর আদর্শেতে ব্যক্তি জীবন ঘরে পিত্তদলে সেজদা করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো ব্যক্তি জীবন গড়তে গিয়া নানান ঝামেলা জোরে বলুন ঠিক কিনা? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে সেজদা করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব গুণগান করি কিন্তু ওই সমাজ কায়েম করতে না। অনুরোধ করছি রাসূলের আদর্শ দ্বারা পৃথিবীর থেকে বিদায় হলে কবরে উত্তর দেওয়া যাবে না, হাসরে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই ইসলামী যুব সংঘের যুবক ভাইরা কষ্ট করে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই তাফসীর মানে এই নয় খালি বক্তৃতা কিচ্ছা কাহিনী কয়া মানুষকে একটু মনে শান্তি দিয়ে পাঠিয়ে দেব না। কোরআনের কথা, কোরআনের হক কথা যদি বলি, এখানে সরকার কে চালাবি দেশ চালাক? আমাদের প্রধানমন্ত্রী যদি নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে, সুদ বন্ধ করে, সবকিছু অন্যায় বন্ধ করে, উনি আজীবন ক্ষমতার থাক, আমার আপত্তি নেই। উনি এগুলো করুক, আমরা পিএস দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব আজরাইল না আসা বন্ধ কাকু চেতন করবো না। আমরা ক্ষমতার যাব না, খালি ওনারা খালি একবার আইন করুক, জীবন শান্তি। কি ভাই আপনি যদি আল্লাহর আইন নাই চান, যদি কর না ভাই চলিচ্ছে, তাহলে ভাটাবি কব্বরের মধ্যে। মুসলমান এই দিন আসুন ভাই, আপনি কি বসে আছেন না দাঁড়িয়ে আছেন? এটি উপরে আসেন, হ্যাঁ তাহলে বসে থাকেন। আপনি দেখলে মনে হচ্ছে কি যেন ইস্যু বুঝছেন, মুখ তো কোনো কথা নেই, খালি চিন্তা কি আছে লাভ কি? ওগুলো যে লোক কোরআন শুনে নিজের আবেগ থেকে একটু মুস্কি হাসিও না দেবে, ভোটা দেবী কোরআন বিরোধী। কয়েকজন উঠে গেল, আমি দেখি তোর মুখতে এনাও কোনো কথা নেই, মনে পানির ফোঁটাতে মুখ হার করার লাগবে। এই কথা বল না কেন? রাসূলের সময় লক্ষ লক্ষ কাফের নবীর কথাই ছাই নাই না। আজকে আমাদের কথায় শত শত লোক সাই দিতে নাও পারে, তাই বলে কি আমি ওদের ভয়ে কথা বলবো না? আমি ওই কিচ্ছা কাহিনী করা মানুষগুলা জাহান্নামী বানাতে চাই না। আল্লাহর ইজ্জতের কসম, আমার এই যুবক ভাইরা এত সুন্দর কথা লিখেছেন। তাফসীরুল কোরআন মাহফিল আমার দেশে, আমার বক্তৃতা অনেকেই শুনেছেন। আমি সরকারকে গালাই না, কারণ কি সরকারকে বলবো আপনি কোরআনের আইন চালু করেন, আমরা কোরআনের আইন মানে মরে যাবো। কোথায় মুসলমান? আজকে পৃথিবীর জমিনে যা হচ্ছে অকাম কুকাম, এইগুলি বন্ধ। বক্তৃতা দিয়ে হবে না, পীরগিরি করে হবে না, খানকা দিয়ে হবে না, এইগুলি বন্ধ হবে কোরআনের আইন দিয়ে। ধরে বলুন ঠিক কিনা? আসুন আমরা এই যুব সমাজকে একটু এনকারেজ দেওয়ার জন্য আপনাদেরকে 5 মিনিট টাইম আমি নেব। কর্তৃপক্ষ একটু আপনাদের কাছে যাবে, যার যা পকেট আছে একটু দিবেন। আর আগামীকালকে আপনারা একটু সকাল সকাল আসবেন। আমাদের এখানে এই বাংলাদেশের একজন খুব খুব আন্তর্জাতিক মানের একজন বক্তা, আমার ভাই
আইজুল হক, আইজুল ইসলাম জিহাদি সাহেব উনি আসবেন সাতক্ষীরা থেকে, আপনারা কথা শুনবেন। আমি আপনাদের কাছে ভাই আপনাদের পাশে